কম আছে। আল্লাহর হাবিবের টোটাল সাহাবীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ, ১,২৪,০০০ কম বেশি। এই ১৬ লক্ষ সাহাবীর মাঝে তারতীব দেওয়া হয়, মর্যাদা ভিন্নতা আছে। তার মাঝে সাহাবীদের মাঝে এক নম্বরে যারা, তাদেরকে বলা হয় বদরি। বদরি সাহাবার এক নাম্বার সম্মানের দিক থেকে। তারপরে যারা হুদাইবিয়ার সন্ধিতে ছিল, ওই ১৪০০ অথবা ১৩০০, তারা দ্বিতীয় নাম্বার। তারপরে যারা বায়াতে আকাবায় শপথ পড়েছে, তারপরে যারা হিজরত করেছে, তারপরে যারা আনসার হয়েছে, এভাবে সাহাবীদের মাঝে আস্তে আস্তে করে স্তর বিন্যাস হবে। এক নাম্বার সিরিয়ালে হযরত হেলালের নাম, হযরত মুরারার নাম। কিন্তু তাবুকের যুদ্ধে তারা এই তিনজন, কাব বিন মালিক সহ যাব করে তারা যুদ্ধে যান নাই। একটা মাত্র যুদ্ধে যায়নি, রাসূলের একটা আদেশ মাত্র শুনিনি। পুরাটা জীবন ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। শুনে নাই মাত্র কয়টা আদেশ? একটু দয়া করে সবাই বলুন, কয়টা আদেশ? রাসূল মদিনায় ফিরে আসলেন। তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দিয়ে দিছে, সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা দেখে তখন রোমক সম্রাট ৩ লাখ সৈন্য লইয়া যুদ্ধ ছাড়াই পলাইয়া গেছে। মদিনায় ফিরে আসার পরে যারা মুনাফিক ছিল, তারা রাসূলুল্লাহর কাছে এসে ওজর পেশ করেছে, মিথ্যা ওজর। হুজুর মাথা ব্যথা ছিল, হুজুর হাঁটুতে ব্যথা ছিল, হুজুর জ্বর ছিল, বউর শরীর খারাপ ছিল। একজন এক রকমের ওজর দিছে। আল্লাহ রাসূলকে আগাম জানাইয়া রাখছে, যারা ওজর পেশ করবে কাউকে বিশ্বাস করবেন না, তবে তাদেরকে আবার পাকড়াও করবেন না। তাদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, এগুলো সব মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসলেন। মুনাফিকরা এসে ওজর পেশ করছে। এতদিন পর্যন্ত যারা মুনাফিক না মুমিন, রাসূল ভালো করে চিনতেন না। আজকে তিনি চিনে ফেলেছেন। যারাই ওজর পেশ করে, রাসূল মনে মনে কয়, আল্লাহ তো তোরে মুনাফিক বলেছে। এবার আসলো ৩ জন সাহাবী। ৩ জন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর নাই। আমরা আসলে যাওয়ার ছিলাম, গাছে খেজুর পাকছিল, তাই ভাবলাম যে আমাদের ঘোড়া আছে, আমরা ঘোড়া লইয়া দৌড় মারমু। ২-৩ দিন ৫ দিন পরে গেল, অসুবিধা নাই। ইতিমধ্যে আপনারা পায়ে হাঁটতে হাঁটতে আগাবেন, আর আমরা ঘোড়া লইয়া দৌড়াইয়া চলে যাব। এর মাঝে খেজুরগুলাও একটু পেরে টেরে ঘরে রাখিয়া যাই, না হয়তো খেজুরগুলা গাছে নষ্ট হয়ে যেতে পারে। হুজুর, এরপর এরকম করে করে শয়তানে আমাদেরকে ধইরা বসছে। শয়তান কইছে, আরো পরে যাইস, আরো পরে যাইস। শেষ দিকে এসে আমরা ভাবলাম রাসূল তো অনেক দূরে চলে গেছে। আচ্ছা, ৪০,০০০ যেখানে গেছে, এখানে ৩ জন না গেলে আর অসুবিধা কি? এই জন্য আমরা যাই নাই। তবে আমাদের কোনো ওজর ছিল না। যারা ওজর পেশ করেছে তারা কি? ওয়াজ ভুলে গেলে কিন্তু হইব না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হইব। যারা ওজর পেশ করেছে তারা কি? এই ৩ জন কি ওজর পেশ করছে? আল্লাহ বাঁচাইছে, না হয় কিন্তু খবর আছিল। এই বুজুর্গ ৩ জন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, কোনো ওজর নাই। আল্লাহর হাবিব বলেন, ওজর যেহেতু নাই, তাহলে তোমাদের ফয়সালা আমার হাতে নাই। আল্লাহ ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকো। আর আল্লাহ ওহীর মাধ্যমে রাসূলকে জানাইয়া দিলেন, তাদের ঈমান মুলতবি, তাদেরকে এখন থেকে সালাম দেয়া যাবে না। তারা সালাম দিলে সালামের জবাবও দেয়া যাবে না। হযরত কাব বিন মালিক থেকে বর্ণিত, বুখারীতে মুসলিমে লম্বা হাদিস এসেছে, আপনারাও পাবেন। সূরাতুত তাওবার তাফসীরে, কিতাবুত তাফসীরে বুখারীতে পড়বেন, লম্বা হাদিস, অনেক লম্বা, ১-১.৫ পৃষ্ঠা লম্বা। কাব বিন মালিক বলেন,
রাসূলকে মসজিদে এসে সালাম দিতাম, প্রিয় নবী সালামের জবাব না নিয়া যখন চেহারাটা ঘুরায় ফেলতেন, মনে হতো আমার কলিজা বুঝি ফেটে যাবে। 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের বাড়িতে লোক পাঠাইলেন, তাদের ওয়াইফের কাছে। রাসূল বলেছে, ও কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি, তোমাদের স্ত্রীরা শোনো। রাসূল বলছে, এখন স্বামীর সাথে এক বিছানায় ঘুমানো যাবে না। ছেলেরাও ছিল মুসলমান, মেয়েরাও ছিল মুসলমান, তাই সব মুসলমানকে বলেছে কথা বন্ধ, কথা বলা যাবে না, সালাম দেয়া যাবে না, সালাম নেওয়া যাবে না। এখন ছেলে কথা কয় না, মেয়ে কথা কয় না, বউ কথা কয় না। 40 দিন পর বলছে বিছানায় ঘুমানো যাবে না। হেলাল ইবনে উমাইয়া স্ত্রী রাসূলের কাছে গেলেন, ও রাসূল, আমার স্বামী তো বড় বুড়া মানুষ, হেলাল বুড়া হয়ে গেছে, এখন সে তো নিজে চলাফেরাও করতে পারে না, ওজুর পানিও আগায়া দেয়া লাগে। রাসূলুল্লাহ বললেন, ছুটি নিল না কেন? হেলাল অসুস্থ, হেলাল তো ছুটি নিলে আজকে বিপদে পড়তো। ঠিক আছে, তুমি তার সেবা করবা, পানি আগায়া দিবা, গোসল করায়া দিবা, খাইতে না পারলে খাওয়াইয়াও দিবা, কিন্তু স্বামী স্ত্রীর সুলভ কোনো আচরণ করতে পারবা। আরো 10 দিন চলে গেল। 50 দিনের ব্যবধানে তাদের 3 জনের কান্নাকাটি দেখে, তাওবা দেখে আল্লাহ তাআলা সূরা তাওবা নাজিল করলো। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, আল্লাহ আয়াত নাজিল করে দিল যে 3 জন সাহাবী পিছনে পড়েছিল, যুদ্ধে যায় নাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এজন্য সূরার নাম সূরাতুত তাওবা। আপনাদের কাছ থেকে এবার একটু জবাব চাই, তারা আল্লাহর আদেশ কয়টা মানে নাই? আমার ভাইয়েরা জোরে বলেন না কয়টা? আর আমরা মানি না কয়টা? হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন কয়টা? জান্নাতে থাকতে পারছে? জান্নাতের পোশাক গায়ে ছিল। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما, যখন আল্লাহর নিষিদ্ধ ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেলো, সাথে সাথে গায়ের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, 2 জন উলঙ্গ হয়ে গেল। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করে দিল। আমার আল্লাহ কোরআন মাজিদে এই আয়াতগুলো নাজিল করে আমাদেরকে শোনায়া দিলেন, আমি আল্লাহর একটা কথা মানে নাই, তোদের বাবা মা আদম হাওয়ার কাপড় আমি খুলে ফেলেছি, শুধু জান্নাতের পোশাকে খুলে নেই নাই, আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। আর তোরা শত শত আমার আদেশ মানস না, জান্নাতের স্বপ্ন দেখোস কেমনে? এবার বলুন তো, যে ইবলিস শয়তান থেকে আমরা নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। ওই শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? যারা জানেন তারা একটু মুখটা কাজে লাগান না, বলেন না কয়টা? একটা মাত্র মানে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ওই ইবলিস তোকে আদেশ করেছিলাম আদমকে সিজদা করতে, কেন করসনি? ইবলিস যদি সেদিন বলতো রব্বানা যালামনা আনফুসানা, আদমের মতো মা হাওয়ার মতো, আল্লাহ ভুলে গেছে মাফ কইরা দাও, আদম হাওয়ারে আল্লাহ যেমনে মাফ করছে, ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ইবলিস অপরাধ করার পরে কি ক্ষমা চাইছে? কথা বলেন না ভাইরা, ক্ষমা চাইছে? অপরাধ কয়টা করছে? একটা করলো, সব শেষ, ঈমান পর্যন্ত শেষ। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, 52 বছর বাংলাদেশে কাটলেন না একবারও। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা,
জেনা করলে ছেলে মেয়ে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। 52 বছরের বাংলাদেশে পাথর মারেন নাই, কাউকে 100 বেত লাগান নাই, চোর ধরে হাত কাটেন নাই, ডাকাত ধরে শুলে দাও, ডাকাত শুলে দেন না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছে কোন আদালত? 52 বছরে মানেন নাই, ডজন ডজন মানেন না, শয়তান একটা মানে নাই, এতে তার ঈমান শেষ, আমল শেষ, সব শেষ। আর আপনারা ডজন ডজন বাদ দিলেন। আবার জান্নাতের স্বপ্ন দেখে, অনেকে তো মুছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। ওই 3 জন সাহাবী রাসূলের একটা কথা শুনে নাই, ঈমান মুলতবি। আচ্ছা, রাসূলের কাছে যদি তখন ওহী না আসতো, এই 3 জনের ঈমান মুলতবি, এটা কি রাসূল জানতো? আর এই 3 জনও কি কান্নাকাটি করতো? ওরা মনে করতো হাজার হাজার তো শুনছি, একটা না শুনছি না, এত মনে কিচ্ছু হইছে না। অথচ ঈমান মুলতবি অবস্থা মরলে উপায়। এখন বাংলাদেশে যারা ইসলাম পুরা মানে না, মানার চিন্তাও লালন করে না, এমন কোটি কোটি মুসলমানের ঈমান মুলতবি হয়ে আছে। ওহি আসে না, আমরা জানিও না। আরে ভাই, ইসলাম তো পুরা মানে না, মানে তো না, আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, রাজাকার বলে গালি দিয়ে দেয়। কোরআনের আইন তো মানেন না, আমরা যারা মানতে বলি উল্টাপাল্টা মামলা দিয়া জেল কাটিয়ে দেয়। শুধুমাত্র কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে কোরআনের মুফাসসিরকে 13টি বছর জেলে রেখেছে। কি অপরাধ ছিল সবাই আমরা জানি। আসলে অপরাধ তো একটাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এটাই বড় অপরাধ। আপনি তো আমার ভাই। আমরা হিন্দুদের কথা বলছি না, বৌদ্ধ খ্রিস্টানের জন্য বলছি না, বলছি 92% মুসলমান আপনার কথা বলছি। আপনি আমার ভাই, আপনিও জান্নাতে যান, এটা আমরা চাই। এই জন্য আমরা পুরা ইসলামের কথা বলি। পুরা ইসলাম না মানলে জান্নাত পাওয়া যায় না। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, অধিকারটা পাইলেন কই সেটা কোন আগে? আল্লাহ তো বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ঢোকো। ওযুর ফরজ কয়টা? দেখছেন, নেওয়ানো কথা কয় না, সব ধাক্কায় কল লাগে। ওযুর ফরজ কয়টা? আচ্ছা, 3টা যদি ভালো কইরা ধন আর একটা বাদ দেন, ওযু হয়েছে তো? আচ্ছা, কিছু তো হয়েছে। Yes, this is Islam. قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবী বলেছেন যে ইমানদার হবে, মুসলিম হবে, কালেমা পড়বে, সে হয়ে যাবে ওই উটের মতো যে উটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ। হাদিসটা বলার পরে এবার আপনাদের সাথে আমি কিছু ডায়ালগ করি, কথা বলি। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? ওই ওট কি মন মতো চলে? চলার সুযোগ আর আছে? মালিক টানে যেদিকে, পা দিতে হবে সেদিকে, কারণ যেহেতু নাকের ভিতরে রশি আছে, না হয় নাকটা ছিঁড়ে যাবে। ঈমান এনেছ, আল্লাহ রাসূল যা বলেছে উল্টা পাল্টা চলবা, ঈমান ছিঁড়ে যাবে। ঈমান আনতে সময় লাগে 30 সেকেন্ড, 1 মিনিট, যাইতে লাগে 1 সেকেন্ড। আমার প্রিয় ভাই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, ওহী থেকে, কিতাব থেকে যা আমি বলেছি, যা পাঠাচ্ছি, তেলাওয়াত করে শোনান। আমার রাসূল সব তেলাওয়াত করে শোনাইছে। ওহী থেকে একটা আয়াতও গোপন করেন নাই। রাসূলুল্লাহ যদি ওহী গোপন করতেন তাহলে তিনি সূরা লাহাব গোপন করতেন। কারণ হলো সূরা লাহাবটা মক্কায় নাজিল হয়েছে, এমন সময় নাজিল হয়েছে আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। আবু লাহাবকে সূরাতে অভিশাপ দেয়া হয়েছে। যখন মক্কাতে আবু জেহেল, আবু লাহাব তাদের নেতৃত্ব ছিল, কর্তৃত্ব ছিল, ঈমান গ্রহণ করার কারণে বেলালের গলায় তারা রশি লাগাইয়া টানছে।
সূরা লাহাব মক্কায় নাজিল হয়েছে এমন এক সময় যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান গ্রহণ করার কারণে আবু জাহেল বর্ষা দিয়া লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকাইয়া মাইরা ফেলছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে রোদের মাঝে মাইরা পিটাইয়া বেহুশ করে বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। এমন এক সময় সূরা লাহাব নাজিল হলো যখন চরম জুলুম চলছে মক্কায়। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। আবু লাহাব ছিল বিশ্বনবীর আপন চাচা। রাসূলুল্লাহর বাবারা ছিল 11 ভাই। তার মাঝে আবু তালেব একজন, আব্বাস একজন, আবু লাহাব একজন, রাসূলের বাবা আব্দুল্লাহ একজন। আপন ভাই এই আবু লাহাব রাসূলুল্লাহকে সবার আগে পাথর মেরেছে। রাসূলুল্লাহর জন্মের আগে তো বাবা নাই। যখন কোন বাড়িতে ইয়াতিম সন্তান জন্ম নেয়, আমার ভাই যদি মরে যায়, আমার ভাতিজা তার মায়ের পেটে যদি আমার ভাস্তা জন্ম নেয়, বাবা না থাকে, তখন আমরা চাচারা মনে করি এটা আমার সন্তানের মতোই, ঠিক না? আরে বাবা নাই, তাই এই ভাতিজার প্রতি আমাদের মায়া ভালোবাসা থাকে একটু বেশি। ওই আবু লাহাব আপন চাচা রাসূলুল্লাহকে পাথর মারলো। আবু লাহাবের স্ত্রীর নাম বললাম উম্মে জামিল। ওই মহিলাও চাচি। আমাদের গ্রামে গঞ্জে চাচিরে আমরা চাচি আম্মাও বলি। আপনাদের এলাকায় বলে কিনা আমরা জানি না। মা বলে, চাচি আম্মা, মানে আমরা মনে করি যে আমার মা যেমন মা, আমার চাচিও আমার মায়ের মতো। খালা আম্মা, খালাকে মা বলে, চাচি আম্মা। কিন্তু উম্মে জামিল হাতের মাঝে একটা লাকড়ি নিয়ে হাঁটতো। এই জন্য আল্লাহ তাকে বলছে হাম্মালাতাল হাতাব। হাতাব মানে লাকড়ি, কাঠ। হাম্মালা মানে বহনকারিনী। ওই মহিলা লাকড়ি হাতে নিয়ে হাঁটতো আর মানুষের কাছে বলতো, আমার সামনে যদি কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের লাত মানাত উজ্জাহ বলিয়া সাপনা এলা, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলে, এই যে লাকড়িটা আছে না, এটা দিয়া মাথা ফাটাইয়া ফেলমু। আমার রাসূলের পিছনে এরকম করে করে বেড়াতো। আবু লাহাব পাথর মেরেছে, রাসূলুল্লাহর পিছনে কুৎসা রটনা করেছে। এবার বলুন তো, ওই আবু লাহাবের বিরুদ্ধে যদি সূরা নাজিল হয়, রাসূলুল্লাহ সূরা মানুষরে পড়ে শোনায়, আবু লাহাব খুশি হবে না আরো রেগে যাবে? এখন মক্কায় ক্ষমতা কি নবী মুহাম্মাদের চলছে না আবু লাহাবের চলছে? এখন ওই অবস্থায় বেডা রাইগা গেলে আরো মুসিবত আছে না নাই? এমনি বেলাল গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। সুমাইয়াকে হত্যা করা, শহীদ করা হলো। আম্মার ইবনে ইয়াসার পরিবারকে যন্ত্রণা দেয়া হলো। এর মাঝে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এগুলা তেলাওয়াত করে যদি শোনা, আবু লাহাব যাবে খেপে। এরপর শুধু আবু লাহাব না, ওয়ামরাতুহু, তার বউ শুদ্ধ ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার বউ শুদ্ধ ধ্বংস হোক। এখন এই আয়াত শুনলে উম্মে জামিল খুশি হবে না আরো রেগে যাবে? পরিস্থিতি মক্কার ভালো না খারাপ? সাধারণ খারাপ না ভয়াবহ? এই আয়াত শুনাইলে আরো খারাপ হবে। রাসূলুল্লাহ ওই মুহূর্তে সূরা লাহাব লুকাইলে লুকাইতে পারতেন, কারণ ওনার কাছে যে সূরা নাজিল হয়েছে উনি পড়ে না শুনাইলে তো দুনিয়ার কেউ জানতো না। ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন মনে মনে যে আপাতত এই সূরাটা কমু না, বরং যদি আল্লাহ সময় দিব। দিন কি সবসময় একরকম যায়? ভাইরা কথা বলেন, একরকম যায় তো? সময় আল্লাহ ভালো দেয় না?
তখন আমরাও তো এরকম আমাদের ভালো মানুষ যারা আত্মীয় স্বজন আছে, ইমাম সাহেব ভালোবাসেন, আপনাদের মসজিদের খতিব সাহেব একটু হট আলোচনা করে। এখন আপনারা যারা একটু হিতাকাঙ্ক্ষী আছেন, হুজুরকে কোন হুজুর আপনি যে ওয়াজ করেন ডর ডর লাগে, বলে না যে হুজুর শুনেন না অমুকের ধরে নিছে, তমুকরে জেলে দিছে, অমুকরে এই করছে, তমুকরে এই করছে, আমনে যে কথা কোন হুজুর ডর লাগে, কোন দিন যে আমনেরে ধরে নেয়। তখন হুজুর বলে আচ্ছা আমি কি মিথ্যা বলি? না না হুজুর কথা তো ঠিক, কিন্তু হুজুর সময় খারাপ, আল্লাহ যদি দিন দেয় তখন কইয়েন। সময় হলে কইয়েন, আপাতত চুপ। এই জন্য আমাদের দেশের অনেক পীর হক কথা বলে না, অবস্থা খারাপ, সময় খারাপ, জেলে যাওয়া লাগবে। অনেক খতিব হক কথা বলে না, চাকরি চলে যাবে। অনেক পীর হক কথা বলে না, মুরিদ কমে যাবে। অনেক বক্তা হক কথা বলে না, মাহফিল কমে যাবে। তারাও হক কথা বলবে সময় যদি আসে। আমার রাসূলকে চিন্তা কইরা সূরা লাহাব গোপন করছে না শুনাইয়া দিছে। তাহলে এতে বোঝা যায় পরিস্থিতি যত খারাপই হোক ওহির কথা গোপন করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহি কিছু গোপন করতেন, কিছু বলতেন, আরে কোন কথা কইলে আবু জাহেল খেপে যাবে, কোন কথা বললে আবু লাহাব খেপে যাবে, আমার রাসূল কি বুঝতেন না? তো যেটা একটু শক্ত এটা একটু আপাতত গোপন করলাম, যেটা নরম এটা প্রকাশ করলাম। তাহলে রাসূলকে হিজরত করা লাগতো না, জেলেও যাওয়া লাগতো না, দেশ ত্যাগ করার পরে দাঁত দেয়া লাগতো না, উহুদের মাঠে মাইর খাওয়া লাগতো না, হযরত বেলালের গলায় রশি লাগায় টানতো না, আমির হামজার কলিজা তারা ছিঁড়ে নিত না, ইমাম হুসাইনও যদি ইয়াজিদকে ছাড় দিতেন তাহলে কারবালার মাঠে কল্লা দেয়া লাগতো না। কিন্তু আমরা দেখেছি না না তিনি গোপন করেন নাই, সব বলে দিয়েছেন। পরিস্থিতি খারাপ দেখে হক কথা না বলার নাম হিকমত নয়। হক কথা যে বলবে না সে হবে বোবা শয়তান। পরিস্থিতি খারাপ দেখে হক কথা বলবেন না, এটা হিকমতওয়ালা ব্যক্তি না, এটা বোবা শয়তান। হিকমত হলো কৌশলে চিন্তা ভাবনা করে বুদ্ধিমত্তার সাথে সব হক কথা বলতেই হবে। হক কথা লুকানোর নাম হিকমত হতে পারে না। আজকে আলেমুল আমাদের পীর বুজুর্গ দোস্তদের অধিক্কা ইসলাম প্রচারের কারণে সাধারণ মানুষগুলো তারা পুরা ইসলাম বুঝছে না। হুজুরের কাছে গেলেই হুজুর শুধু জিকির শিখাইয়া দেয়, নামাজ রোজা পড়ো, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়িও, যাও বাড়িতে, সকালবেলা 100 বার জিকির, দুপুরবেলা 500 বার, রাতের বেলায় 1000 বার। এই যে তাসবিহ দিয়া দিল, দাড়ি লম্বা হলো, মাথাও টুপি হলো, আগে নামাজ পড়তো না এখন নামাজও পড়ে, জিকির আজকার করে। এখন লোকটা ভাবে আমার হুজুর ওয়াজ করেছে যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাকে ভিজাইয়া রাখবে মরার পরে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। উনি মনে করলো জান্নাত তো পেয়ে গেছি, এই জন্য চোর ধরে হাত কাটো, আল্লাহর কোরআনের আলোকে দেশ চালাও। এটা শুনলে কয় আমার হুজুর তো এগুলো কয় না, এই হুজুর মনে বানায়া বানায়া কইতাছে। এই জন্য মসজিদে এমন অবস্থা হয় হক কথা বলার কারণে, কোরআনের আইনের কথা বলার কারণে শুধু নামাজি মুসল্লির ষড়যন্ত্রে ইমামের চাকরি চলে যায়। অথচ ইসলাম পুরাটা আপনাকে মানতে হবে। ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে। ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। আল্লাহ তাআলা বলছেন মুমিন পুরুষ নারী সবাই শোনো, আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলেছি তুমি মানতে এতটাই বাধ্য। আমার কথা আমার রাসূলের কথার পরে মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তোমার নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 অথবা 17 মাস তিনি নামাজ পড়লেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, মসজিদে আকসা, যেখানে যুদ্ধ চলছে, জানেন তো, চরম যুদ্ধ চলছে, মেসাকা চলছে। মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসা ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানরা এখানে নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে গেলে নামাজের মাঝেও তারা গুলি চালায়া মুসলিম হত্যা করে। মুসলমানের ফিলিস্তিন ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানদের সেখানে গ্যাসের লাইন তারা নিজের দেশ থেকে ইসরায়েল থেকে দিছে, পানির লাইন তারা ইসরায়েল থেকে দিছে, বিদ্যুতের লাইন ইসরায়েল থেকে দিছে। তারা মুসলমানের অংশে কিচ্ছু রাখে নাই। চেকপোস্ট দিয়া মুসলমান যুবকদেরকে ছাতানাতা দেখায়া হত্যা করছে, মা বোনদেরকে দর্শন করছে, বিষয়া তুলছে পুরা জীবন। এখন মুসলমানেরা হামাস যখন প্রতিরোধ গড়ে তুলল, ওই প্রতিরোধের মোকাবেলায় আমেরিকার সহযোগিতা ইসরায়েল বর্বর ধ্বংসযজ্ঞ নিধন চালাচ্ছে। ইতোমধ্যে 11,000-এর মতো ঘর বাড়ি ভেঙে ফেলেছে, হাজার মুসলমান মেরে ফেলেছে। তারা সেখানে দীর্ঘদিন পর্যন্ত সব সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজা উপত্যকাকে তারা মৃত্যু পল্লী বানায়া ফেলেছে। মুসলমান আমরা 200 কোটি শুধু তাকায়া দেখছি। অথচ আমাদের রাষ্ট্র আছে 65। পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 228, মুসলমান রাষ্ট্র 65। ইহুদিদের তামাম দুনিয়াতে একটা রাষ্ট্র নাই। ইসরায়েল নামক যেটা আছে ওই রাষ্ট্রটা অবৈধ রাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কাতার সহ অনেক মুসলিম রাষ্ট্র এখনো ইসরায়েলকে স্বীকৃতিও দেয় নাই। গত 2 বছর আগ পর্যন্ত আমাদের পাসপোর্ট, যে পাসপোর্ট দিয়ে আমরা বিদেশ যাই, সেখানে লেখা ছিল ভ্যালিড ফর হোল ওয়ার্ল্ড উইদাউট ইসরায়েল। তাম পৃথিবীর জন্য এটা চলমান বৈলি, কিন্তু ইসরায়েলের জন্য না। এই 2 বছর আগে এটা তুলে দিছে। সেই ইসরায়েল অবৈধ রাষ্ট্র, ইহুদিদের কোন রাষ্ট্র নাই তামাম দুনিয়াতে। তারা মসজিদ আকসা দখল কেমনে করে? এই সাহস তারা কোথায় পায়? ইসরায়েলে ইহুদি আছে মাত্র 80 লক্ষ, অথচ আমাদের ঢাকা শহরে মুসলমান আছে 2 কোটির বেশি। তামাম দুনিয়া মুসলমান 200 কোটি, রাষ্ট্র 65, ওয়াইসির সদস্য 57। কিন্তু এরপরও তারা ফিলিস্তিনে এত মুসলমান মারে, প্রতিরোধের কোনো খবর নাই। ওয়াইসি সম্মেলন ডাইকা একসাথে বসে একটা ধিক্কার ঘৃণা জানানোর সাহসও করে নাই। কপাল পরা মুসলমান, আজকে ফিলিস্তিনিরা মার খায়, হতে পারে কাল তোরাও মার খাওয়া লাগবে। মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বা 16 মাস নামাজ পড়লেন সেদিকে ফিরে, কিন্তু মনে মনে তামান্না লালন করতেন, এরাদা লালন করতেন, যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো। মনের খবর সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ। রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখে আমার নবী তো কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য বড় পাগল পারা। কোন একদিন যোহর অথবা আসরের নামাজ রাসূলুল্লাহ পড়াচ্ছিলেন ইমাম হয়ে একটা মসজিদে, যেটা মদিনা থেকে একটু দূরে। ওই মসজিদের নাম মসজিদু যিল কিবলাতাইন। 2 রাকাত নামাজ শেষ, আত্তাহিয়াতু পড়া শেষ, রাসূলুল্লাহ বাকি 2 রাকাত পড়ার জন্য উঠে দাঁড়ালেন। এই অবস্থায় জিবরিল আমিন হাজির। কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার রাসূল, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ হলো 4 ওয়াক্ত। রাসূলুল্লাহ পড়েছেন 2 রাকাত। নামাজ হলো 4 রাকাত, রাসূল পড়লেন 2 রাকাত। বাকি আছে কয় রাকাত?
আল্লাহর হাবিব তো এই আয়াত নাজিল হওয়ার পরে মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত আপাতত শেষ হোক, পরের ওয়াক্তে আমি কাবার দিকে ফিরবো। অথচ হাদিসে পাওয়া যায় না, আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না। রাসূল নামাজের মাঝে কাবার দিকে ফিরে গেছেন এবং রাসূলকে দেখে সাহাবারাও ফিরে গেছেন। রাসূল যাহা করবে আমরা তাহা করব, রাসূল যাহা ছাড়বে আমরা তাহা ছাড়ব। এটার নাম ইসলাম। রাসূলকে মানতে দেরি করা যায় না। সাহাবারা সাথে সাথে রাসূলকে দেখে ফিরে গেছে। আল্লাহর কথা মানতে দেরি করা যায় না। আমার রাসূল আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ফিরে গেছে। আর 52 বছরের বাংলাদেশে তুমি সুরের হাত কাটলা না, ডাকাত সুরে দিলা না, জেনা করলে পাথর মারলা না, মদ পান করলে 80 বেদ দিলা না, আল্লাহর আইনে দেশ চালাইলা না, 52 বছর চালাইলা না, তুমি জান্নাতের আশা করো কেমনে? এই জন্য আজকের আলোচনার প্রথম অংশ হলো মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল কিতাবে যা আছে সব বলে দিতে হবে। এখন আমরা মুসলমানেরা কেউ উসুল বানাইছি, 6 উসুল বলি, আজীবন 6 উসুলের দাওয়াত।